এই গণঅভ্যুত্থানের যে এক দফা ছিল, সেই এক দফা ছিল স্বৈরাচারী শেখ হাসিনার পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ বলতে আমরা স্পষ্টভাবে বুঝি যে প্রতিষ্ঠানগুলোকে ফ্যাসিবাদের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে। বাংলাদেশের সকল প্রতিষ্ঠানকে প্রায় ধ্বংসপ্রায় অবস্থায় রেখে যাওয়া হয়েছে। অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে। সেই জায়গা থেকে এক দফার বাস্তবায়ন হিসেবে আমরা মনে করি সংস্কার কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুধুমাত্র একটা নির্বাচন কিংবা ভোটের জন্য এত মানুষ জীবন দেয় নাই। প্রায় ২০ শতাধিক আমরা ধারণা করছি আমাদের শহীদ আছে, ২০,০০০-এর বেশি আহত এবং শহীদ পরিবার এবং আমাদের আহতরাও সংস্কারের কথা বলছে। এই সরকারের একটা ক্লিয়ার ম্যান্ডেট হচ্ছে আমরা সংস্কার কার্যক্রমগুলো করবো এবং আপনারা জানেন কমিশনগুলো প্রায় ৩ মাসের মতো সময় হয়ে যাচ্ছে, কমিশনগুলো প্রস্তাবনা দেবে। তারপর আমরা যারা স্টেক হোল্ডার্স আছে তাদের সাথে কনসালটেশনের ভিত্তিতে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করে একটা ইলেকশনে ফিরে যাবে। এছাড়াও একটা কথা বলতে চাই যে রিভিউ মিটিং করে তখন আমরা দেখি যে উন্নয়ন কার্যক্রম কিছু জায়গায় সীমাবদ্ধ ছিল। দেশের বিভিন্ন অঞ্চল বিশেষ করে উত্তরবঙ্গ অবহেলিত এবং বঞ্চিত ছিল। আমরা স্পষ্টভাবে বলতে চাই যে এই সরকারের সময় যে অঞ্চলগুলোকে বৈষম্যের শিকার করা হয়েছে সেখানে বিশেষ গুরুত্ব সহকারে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে এবং আমরা কিছু দীর্ঘমেয়াদী প্রকল্প নিয়ে যাব যার ফলে এই সরকারের সময় শেষ হয়ে গেল আপনারা সেগুলো সফল পাবেন। সর্বোপরি সরকারের যে সংস্কার এজেন্ডা আমরা এই অভ্যুত্থানের পরবর্তীতে অভ্যুত্থানের যারা শহীদ এবং আহত হয়েছেন তাদের যে চাওয়া পাওয়া সেই সংস্কার কার্যক্রমের মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশ করার দিকে এগিয়ে যাওয়ার যে কার্যক্রম সেখানে আপনাদের মতামত, সহযোগিতা এবং সমর্থন প্রত্যাশা করছি। সীমান্তবর্তী উপজেলা হওয়ায় এখানকার অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম যথেষ্ট পিছিয়ে আছে। আমরা স্থানীয় সরকার পরিবহন ও সমবায় মন্ত্রণালয় থেকে যে ন্যাশনাল স্ট্যান্ডার্ডে এখন আছে প্রায় 40% আমাদের পাকা রাস্তা আছে সারা দেশে, কিন্তু বালিয়াডাঙ্গিতে 31%। বালিয়াডাঙ্গি উপজেলাকে যাতে খুব দ্রুত ন্যাশনাল স্ট্যান্ডার্ডের সমপরিমাণে নিয়ে যাওয়া যায় সেই বিষয়টি নিয়ে আমরা কাজ করব। এছাড়াও শিক্ষার হার বৃদ্ধির জন্য বিভিন্ন স্কুলের ভবন নির্মাণ সহ স্কুলের যে কাজগুলো আছে সেগুলোকে বিশেষ গুরুত্ব আরোপ করা হবে এবং বালিয়াডাঙ্গিতে একটা ভালো লাইব্রেরি স্থাপন